তলেবে আশিক বেচারা নারাসাদ বাজায়। ও মাবুদ গো, এক ফোঁটা পানি দিয়ে বনি আদমকে বানায়া এই দুনিয়াতে কয়েকদিন ঘুরাইয়া ফিরাইয়া আবার অন্ধকার কবরে নিয়া যাইবেন। ওই দুনিয়াতে আর কাহাকেও থাকতে দিবেন না। ভাই বলি বন্ধুরে বলি কেউ তো আপন না। ভাবিয়া চিন্তা করিয়া দেখিলাম মাওলা, ওই অন্ধকার কবরে আপনি ছাড়া কেউ আপন হবে না। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. صدق الله العلي العظيم. সবাই দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফি'িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাক ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফি'িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাক ওয়াসাল্লাম। শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। গত বছরও মাহফিল হয়েছিল, এবছর আল্লাহ কবুল করছেন, চলছে। আল্লাহ যদি কবুল করেন হয়তোবা মাহফিল চলতে থাকবে। গত বছর তালাশ করলে দেখবেন যারা মাহফিল ছিল আজকে অনেকেই দুনিয়াতে নাই। এমন একদিন আসবে মাহফিল আল্লাহ কবুল করলে চলবে, কিন্তু আবার তালাশ করলে দেখবেন অনেকেই আমরা থাকবো না।
আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটাই হলো যে জিন্দেগির কথা বলা হলো, দুনিয়া থেকে রওনা করে যাওয়া লাগবে ওই জিন্দেগির সম্বল সম্পদ দুনিয়ায় থাকা অবস্থায় কামাই করার পরেই রওনা করতে হবে। অনেক লোকের কানে মাহফিলের দাওয়াত পৌঁছার পরেও অনেকের সুযোগ ছিল, ইচ্ছে করলে আসতে পারতো, অনেকে কিন্তু আসে নাই। আবার তালাশ করলে দেখবেন অনেকে দূর দূরান্ত থেকে কষ্ট স্বীকার করে মাহফিলে পাগলের মতো ছুটে আসছে। আব্বাজান দাদাজান চরমনারি জমিনে শুয়ে আছেন। দাদাজান আব্বাজান বলতেন, দিনই মাহফিলে প্রথম থেকে শেষ পর্যন্ত থাইকা বাড়ি বিদায় হয়ে চলে গেলে আমল নামার মধ্যে কম পক্ষে 50 লক্ষ নেকি এরকম জমা হতেই পারে না। একটা নেকির কত মূল্য! আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা হজ করতে গেছেন, মদিনা শরীফ গেছেন, উহুদ পাহাড়, আল্লাহ রসুল ইঙ্গিত করে বলছিলেন, পুরা পাহাড়টা যদি স্বর্ণের হয়ে যায়, মাইলকে মাইল লম্বা, বিরাট উঁচা, এর যত মূল্য হবে এর সে তুলনামূলক একটা নেকির মূল্য অনেক বেশি। কিয়ামতের ময়দানে একটা নেকির জন্য তো ঠেকা বাজতে পারে, এসব এনাকুল্লাহ সপ্তাহে দিছেই কথা, ঠিক না বেটি? কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান। এক জাররা পরিমাণ তোমার যদি নেকি থাকে তার ফলও তুমি ভোগ করতে পারবা, আর জাররা পরিমাণ যদি তোমার গুনাহও থাকে তারও ফল তোমার ভোগ করা লাগবে। কে বলছেন? বলেন, কে বলছেন? জাররা কাকে বলে? একটা কাপড় ধুইয়া নিগড়াইয়া যখন রোদ্রের ভিতরে ঝাড়া দেয়, লক্ষ লক্ষ রেণু রেণু দেখা যায় না? ওই এক একটা রেণুকে বলা হয় জাররা। এই পরিমাণ যদি তোমার গুনাহও থাকে তার ফল ভোগ করতে হবে। কথা ঠিক কিনা? আজকে দুনিয়ায় থাকা অবস্থায় আপনি মাহফিলে আসছেন, নিয়া যদি সহি থাকে, একবার আল্লাহকে আল্লাহ বলে ডাকবেন, আমল নামে নেকি জমা হইতে থাকবে না? যতক্ষণ বসা থাকবেন, দিনে আলোচনা শুনতেছেন, আমল নামে নেকি জমা হইতে থাকবে না? আব্বাজান দাদাজান বলতেন, 50 লক্ষ নেকি এর কম জমা হতেই পারে না। কিয়ামতের ময়দানে একটা নেকির জন্য যদি ঠেকা পাই যায়, একটা নেকির জন্য ঠেকা পাইজে গেছে। একটা নেকির অভাবে তার জাহান্নামের শিকল হাতে পায়ে লাগতে পারে না? বলবে, রব্বুল আলামিন আমাকে একটু সুযোগ দেন, কিয়ামতের ময়দানে ঘুরে দেখি একটা নেকি সংগ্রহ করা যায় কিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, যাও, তোমাকে সুযোগ দেওয়া হইল। চিন্তা করবে, দুনিয়ার ভিতরে আমার মায়ের চেয়ে আদরের দ্বিতীয় আর কেউ দুনিয়ায় আছে? নিঃস্বার্থভাবে দুনিয়ায় কাউকে যদি কেউ মহব্বত করে, মা সন্তানকে করে। এই মায়ের মহব্বতের ভিতরে কোনো স্বার্থ থাকে? সন্তান চিন্তা করবে, মায়ের কাছে যাইয়া দেখি এই বিপদের মুহূর্তে নাকি পাওয়া যায় কিনা। সন্তান মায়ের কাছে যাবে, মা কি উত্তর দেবে আল্লাহ রাব্বুল আলামিন আগেই কুরআনুল কারীমের ভিতরে জানাইয়া রাখছে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। মা সন্তান থেকে ভাগবে, সন্তান মা থেকে ভাগবে, বাপ সন্তান থেকে ভাগবে, বাপ সন্তান বাপ থেকে ভাগবে। তাই বাপ যদি সন্তান থেকে ভাগে, মা যদি সন্তান থেকে, আর আপন কে ডাক? আর কেউ আছে যে তোমাকে নেকি দিতে পারবো না? আজকে দুনিয়ার ভিতরে কেউ যদি কোনো বিপদে পড়ে যায়, বড় বিপদে,
তখন নিজের হাতে করে সন্তানকে মৃত্যুর মুখে ঠেলে দেয়, দেয় না? সিডর হয়েছিল বনে আস দক্ষিণ অঞ্চল, সেখানে আমি তো গেছিলাম। দক্ষিণ অঞ্চল তো কয়েকদিন আগেও যাই আসছি। একজনে বলতেছিল, হুজুর যখন পানির স্রোত আসছে তখন বাপ বাঁচার জন্য পানির ভিতরে ঝাঁপ দিছে, তখন ওই ছোট বাচ্চা সেও বাঁচার জন্য বাপের কান্দার ভিতরে ধরছে। এখন বাপ নিজেই ডুবে যায়, সন্তানকে বাঁচাইবে কিভাবে? এখন বারবার হাত দিয়ে সন্তানের হাত ছুটে যাবে, আর সন্তান বাঁচার জন্য ওই মুহূর্তে কঠিন ভাবে বাপের কান্দার ভিতরে এক পর্যায়ে মুখের কাছে হাত দিয়ে কামড় দিয়ে ফেলাই দিয়েছে, পানির ভিতরে নিজের হাতে ফেলাই দিয়েছে। আজকে দুনিয়ায় সাধারণ এই পানির বন্যা নিজের হাতে সন্তানকে পানির ভিতরে ফেলাই দেয়। আর কিয়ামতের ময়দানের অবস্থানটা কেমন কঠিন হবে? ওই সময় কেউ কাউকে নেকি দেবে? এরা কোনোদিন সম্ভব? বাজান কেমন কঠিন হবে সংক্ষেপ বুঝেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে ইঙ্গিত করে বলেন, আয়েশা রে, কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে, ল্যাংটা অবস্থায় উঠবে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমরাও কি কিয়ামতের ময়দানে ল্যাংটা অবস্থায় উঠবো? আমাদের কি লজ্জা শরম করবে না এত মানুষ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়েশা তোমরাও কিয়ামতের ময়দানে ল্যাংটা অবস্থায় উঠবা। বলে, হুজুর আমাদের লজ্জা শরম করবে না? বলে, আয়েশা রে, কিয়ামতের ওই কঠিন অবস্থা এইটা আলোচনা করে কাউকে বোঝানো কোনোদিন সম্ভব না। এমন এক ভয়াবহ অবস্থা হবে কিয়ামতের ময়দানে মানুষ ওঠার পরে তাদের নজর যে উপরের দিকে উঠে যাবে, নিচে নামাবার সুযোগ আর হবে না। কেমন কঠিন! ওয়ায়াকুলু ইব্রাহিম খলিলুল্লাহি নাফসি ওয়ায়াকুলু ঈসা রূহুল্লাহি নাফসি ওয়ায়াকুলু মূসা কালিমুল্লাহি নাফসি। নবীরা পর্যন্ত উম্মতের কথা ভুলে যাবে, বলবে, মাবুদ গো, আপনি আমাকে বাঁচান, একমাত্র তোমার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে বলবেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। ওই কঠিন মুহূর্তে কাউকে নেকি দেবে? কি বুঝলেন? পাইবেন না নেকি ভুরি ভুরি? কথা কয় না মুখ খুইলা? পাওয়া যাবে। এখন তাইলে বুঝা গেল বাজার, নেকি সংগ্রহ করার জায়গা কোথায়? বলেন, দুনিয়া কোথায়? এই দুনিয়া থাকা অবস্থায় আমাদেরকে নেকি এই কামাই করার পরেই দুনিয়া থেকে রওনা করতে হবে। জোরে বলেন কথা ঠিক? এখন মুসলমান বলতেই তো সবাই মন চায় নেকি কামাই কইরা, এই গুনার থেকে ফেইরা, নেকের কাজ কইরা, আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চইরা, চোখে পানি কলম নরম কইরা, তারপরে ঈমান সহকারে দুনিয়া থেকে বিদায় নিতে মন সবাই চায় না? কথা কান না খা? কিন্তু চাইলেও বাজার এক শ্রেণী আমার বাজাররা আছে যে, হুজুর কথা সব ঠিক বলছেন, মানিও ঠিক, কিন্তু হুজুর এখন বয়সটা তো একটু যুবক, বয়সটা তো এখন একটু অল্প, হুজুর একটু বুড়ো হয়ে গেল, তারপর ঠিকঠাক মতে হুজুর তাওবা টাওবা করবো আর আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলবো। কিন্তু হুজুর এখন যুবক বয়সে, এখন একটু আনন্দ ফুর্তির সময়, চিত্ত বিনোদনের সময়, হুজুর এই সময় বলেন আপনার তাওবা করে ঠিকঠাক মতো চলতে। এরকম এক শ্রেণী আমার যুবকরা আছে না? এই 2-3 দিন আগেও একটা সংবাদ মাধ্যমে দেখলাম, এক যুবক নামাজের সেজদা দিস আর ওঠে নাই। এই কয়েক প্রশ্ন করে, এ যুবকরা, তোমরা যে বুড়া হবে এই গ্যারান্টিটা পাইছো কই বাজান? কথা বললেন, হ্যাঁ যুবকরা, তোমরা বুড়া হবে এরকম গ্যারান্টি তোমাদের কারো কাছে আছে? হ্যাঁ,
তাইলে যুবকরা তোমাদের কোনো গ্যারান্টি নেই, বুড়ো হবা তারপর তওবা করবা তারপর কবরে যাবা, এরকম কোনো গ্যারান্টি নাই। কিন্তু যুবক বাজার, তোমরা যদি এই বয়সে যুবক যদি তওবা করতে পারো, তোমাদের মর্যাদা আল্লাহ এমন বাড়াইয়া দেবে, নবীদের মর্যাদায় নিয়ে তোমাদের মর্যাদা পৌঁছাইয়া দেবে। জওয়ানি তওবা করদাম সেই পয়গম্বরি ওয়াক্তে পীরে গিরগে জালেম মিশাওয়াদ পরহেজগারি। কি যুবক, তোমাদের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বাড়াইয়া কোন মর্যাদায় পৌঁছাবে? বলেন নবীদের মর্যাদায়। তোমরা কি চাও না তোমাদের সম্মান নবীদের মর্যাদায় পৌঁছুক? হ্যাঁ যুবকরা চাও? আল্লাহ আপনি কবুল করে। কিয়ামতের ময়দানে যেদিন অন্য কোনো ছায়া থাকবে না, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন তার স্পেশাল আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া, সেদিন 7 প্রকার লোককে আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা ডাইকা তার স্পেশাল আরশের নিচে ছায়া দান করে। কয় প্রকার? এর ভিতরে এক প্রকার ওই যুবক, যেই যুবক তার জওয়ানিটা আল্লাহর রাস্তায় কাটাতে পারবে। কি যুবক বাজানরা, তোমরা কি চাও না কিয়ামতের ময়দানে কঠিন মুহূর্তে আল্লাহর স্পেশাল আরশের ছায়া পাও? চাও? আল্লাহ আপনি কবুল করেন। তোমাদের এই মর্যাদা কেন বুঝছো? কিছু এত বুঝো নাই বাজার। ওই যে একটা উদাহরণ আছে না, বাঘ বুড়ো হইতে হইতে দাঁত পড়ে গেছে, শক্তি কমে গেছে, নখ ভোতা হয়ে গেছে, এখন বসে বসে তওবা করে জীব হত্যা মহাপাপ। ও জীব হত্যা করবে কি দিয়া? ওর শক্তিই তো নাই। খাইবে কি দিয়া? দাঁতই তো নাই। ধরবে কি দিয়া? নখই তো নাই। এখন দাঁত নাই, নখ নাই, দাঁত নাই, নখ নাই, শক্তি নেই, এই অবস্থার তওবা। আর যখন দাঁত ছিল, নখ ছিল, শক্তি ছিল, তখনকার তওবা পার্থক্য আছে না? আছে না? আছে না? এক শ্রেণী আমার বাজানরা আছে, এখন বয়স হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে, ঠিক মতো সোজা হয়ে হাঁটতেও পারে না, অনেক সময় লাঠি দিয়ে ঠক্কর টক্কর করে হাঁটে। যদি জিজ্ঞাসা করে বাজান লাঠি দিয়ে কি তালাশ করে, কেমন জানি মুরব্বী উত্তর দেয়, বাজান এই লাঠি দিয়ে আমি তালাশ করি, দেখি আমার জওয়ানিটা কোথায় গেল। কিন্তু জওয়ানি কোনোদিন ফেরত আসবে? ওই সময়ের তওবা। আর যখন তোমার শক্তি ছিল, এখন ইচ্ছা করলে সমাজের ভিতরে একটা পরিবর্তন ঘটাবা, সেই শৈলীর ভিতরে তাকত, সেই শৈলীর ভিতরে একটা গর্ব আছে নাই? এইটা বুড়ো হইলে কি এই অবস্থা থাকে? তাহলে মর্যাদা বাড়বে কমবে না? কি জোরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদের ব্যাপারে দোয়া করছেন যে যুবকরা আমার ইসলামের সহযোগিতা করছে। তাই তোমরা ইসলাম, আল্লাহ আল্লাহ রসুলের নীতি আদর্শের পক্ষে সহযোগিতার শক্তি, এইটা তোমরা হও। আল্লাহ রসুলের দোয়ার অংশীদার তোমরা হও। এটা কোন কোন যুবক সেটা এতটাই দেখেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনি কবুল করেন। এখন অনেক মুরব্বীরা মনে মনে বলতে পারে, হুজুর আমাদের জন্য কোনো সুযোগ সুবিধা বুঝি নাই, আপনাদের জন্য আছে বাছা নাই, তা তো না, আছে না? একটা সংক্ষেপ, ওই জাকিরিন, ওই যারা গোপনে নির্জনে আল্লাহর জিকির করতে করতে ফাফাজাত আইনাহু, তাদের দুই চোখের থেকে পানি ছাইরা গুনার কথা মনে কইরা মাওলার দরবারে মাপ চাবে, ওই জাকিরিনকে আল্লাহ ডাইকে তার স্পেশাল আরশে ছায়া দেন। ঠিক কিনা? বর্তমানে কিন্তু এক শ্রেণী বের হয়েছে, খালি ফতুয়ার পিছনে দৌড়ায়। ঠিক কিনা? বর্তমানে ফাতুয়া দিতে দিতে এখন জিকিরের বিরুদ্ধে লাগছে। লাগছে না? কায়দা নাকি? জিকির শব্দের অর্থ কি বলেন? স্মরণ করা। জিকির শব্দের অর্থ কি? আল্লাহর বান্দাবান্দি কি আল্লাহ স্মরণ করবে না শয়তানের স্মরণ করবে? তাই আল্লাহর বান্দাবান্দি তো আল্লাহ স্মরণ করে, তোমার এত গায়ে বাজছে কেন? তোমার এত গায়ের ভিতরে জ্বালা পড়া হয়েছে কেন?
আল্লাহর জিকির সহ্য করতে পারে না ইবলিস শয়তান। কারণ আমি বলিনি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর শাইতানু জাসিমুন আলা কলবি বানি আদম ফাইদা যাকারাল্লাহ খানাসা ওয়া ইদা গাফালা ওয়াসওয়াসা। আল্লাহর বান্দাবান্দি যখন আল্লাহর জিকির করে জাকিরিনা, তখন এই জাকিরিনা কলবের ভিতরে শয়তান থাকতে পারে না। শয়তান আল্লাহর জিকির সহ্য করতে পারে না, ভাইগে যায়। তাহলে আল্লাহর জিকির সহ্য করতে পারে না কে? শয়তান। তুমি সহ্য করতে পারো না কেন? এখন ফতুয়া বাড়ি করছে কি জানেন? জোরে জিকির জায়েজ নাই, কয় না? একত্রিত হইয়া জিকির জায়েজ নাই বলে না? কথা কন না কেন? মসজিদের ভিতরে জিকির করা জায়েজ নাই, কথা কন না ভাই? বলে না বলে না? ওই শুনছিলাম সর্বনাইতে এক এলাকার ভিতরে বেকায়দা লোক আছে না, বেকায়দা বুঝেন, এই উল্টে ফুলটে চলেন। সর্বনাইতে আল্লাহ রহমতে কে আছে, যাওয়ার পরে আল্লাহ দিনের বুঝ দান করছে। এখন বাড়িতে এসে 5 ওয়াক্ত ঠিক মতো জামাতে নামাজ পড়ে সকাল সন্ধ্যায় বসে আমার মাওলার জিকির করে। এখন গিয়ে আছে একজন, যাই হোক, এই মেয়া তুমি কাজটা করতে এসো কি? এই যে মসজিদে মসজিদে জোরে জোরে জিকির করো, জায়েজ নাই। তুমি যে উল্লেখ করে জোরে জিকির করো, জায়েজ নাই। একাত্তরে জিকির করো, এটা জায়েজ নাই। ও তো এমনি মাথা ভাঙ্গা, মাথা ভাঙ বোঝেন না, ওই পাগলা বলে। তারা কইতে আছে, হুজুর আপনার আমি দাওয়াত করে খাওয়াইছি, আমার মনে আছে? বলে হ্যাঁ মনে আছে। বলে হুজুর আমি যে সেমরি না চাইতাম, মহিলা না চাইতাম, এটা তো আপনি জানেন? বলে হ্যাঁ জানি তো। বলে আমি যে গান বাজতাম, মহিলাদেরকে নাচানাচি করাইতাম, বেহায় আপনা অশ্লীলতার ভিতরে ডুইবেছিলাম, বিভিন্ন নেশার ভিতরে জর্জরিত ছিলাম, তখন আপনাকে আমি দাওয়াত দিচ্ছি, মনে আছে না? বলে হ্যাঁ আছে। আমার বাড়ি খাইছেন তাও তো মনে আছে? বলে হ্যাঁ মনে আছে। বলে হাদিয়া দিয়েছিলাম, হ্যাঁ মনে আছে। বলে হ্যাঁ তো মনে আছে। বলে তখন তো আপনি বলেন নাই যে তুমি সেমনি নাচাই না, জায়েজ নাই? তখন তো বললেন না। তুমি যে এই বিভিন্ন ধরনের জুলুম করো, চাঁদাবাজি করো, এটা জায়েজ নাই, এইটা তো হুজুর তখন বললেন না। আমার বাড়ি খাইলেন ঠিক, হাদিয়া দিলাম, হ্যাঁ পকেটেও লইলেন। আর এখন আমি একটু আল্লাহর জিকির করি, একটু আমি নামাজ পড়ি, এখন তুমি আমাকে বাধা দাও, ঘটনাটা কি? এই লাড়ি দেখছো, একটা বাড়ি বাড়ি মাথাটা ফাড়াই গেলাম। এরকম 2-1টা কিন্তু বাইরেছে, ওটা হলে হিংসুক। এই তরিকার মুরব্বী রশিদ আহমদ গঙ্গোই রহমাতুল্লাহি আলাইহি, যার উপাধি ছিল জমানার আবু হানিফা, যার 1 লক্ষর মতো হাদিস শুধু মুখস্থই ছিল, দেওবন্দ মাদ্রাসার মুরব্বী মুহাদ্দিস ছিলেন। এই তরিকার তিনি মুরব্বী, তিনি এই তরিকার একজন শেখ। হিংসায় জর্জরিত, হিংসার আগুনে জ্বলে শেষ হইতে আছো, বোঝো তো নাই যে নিজে ধ্বংস হইতে আছো। কাবেল তো বহুত হ্যায়, মকবুল তো সাজ হ্যায়, লেকিন ऐना की मानद नहीं, दिल तो बहुत है। এই জন্য আমার বাজানদেরকে বলবো, আল্লাহর জিকির করো না, বুঝবা কেমনে? যেই আল্লাহর বান্দা বান্দির ভিতরে আল্লাহর জিকির নাই, ওদের নামাজের দিকে তাকাইয়া দেখো, ওদের নামাজের ভিতরে খুজু খুজু হুজুরি কল তৈরি হইতে চায় না। তাদের চোখের দিকে তাকাইয়া দেখো, চোখে পানি নাই, কথা কয় না, আছে পানি? তাকাব্বুরিতে ভরা, তাকাব্বুরিতে। যদি পোস্টার একটু লকবটা উপদিকে কম দেয়, আমার লকব উপাধি কম দেওয়া হইল কেন? তাকাব্বুরি ভরা, তাকাব্বুরি। আর তুমি যত বড় জানুন না পান্ডিত হও, শয়তানের সে তোর বেশি জানো নাই। শয়তান কিন্তু এই তাকাব্বুরির কারণে একেবারে চিরতর আল্লাহর জাহান্নামের হুকুম দিয়ে বের করে দিয়েছে। আর হাদিসের ভিতরে সাল কেবর রেদাই, তাকাব্বুরি আমার মাওলার খাস পোশাক। তার ভিতরে যারা পরিমাণ তাকাব্বুরি থাকবে, পরিষ্কার হাদিসের ভিতরে বেহেশতের ঘেরানো পাবে। কিসের আলেম হইছ, আর কিসের মুফতি হইছ, আর কিসের দরবেশ হইছ? আল্লাহর জিকিরের মাধ্যমে কলব থেকে এই হিংসা, রিয়া, তাকাব্বুরি,
হুব্বে যা, হুব্বে মাল, উজব, গজব, সব আল্লাহর ফজল দূর হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়াতিন, সমস্ত গুনার মূল হইল এই দুনিয়ার মহব্বত। দুনিয়ার মহব্বতে কইরা বোঝেন নাই, বিভিন্ন কায়দে ফতুয়া শিখছে তো, এখন ফতুয়া ঘুরাইয়া এইবার সেই মহিলাদের সঙ্গে দেখা দেওয়া জায়েজ নাই, এই মহিলাদের সঙ্গে একাত্রে বইসিয়া এইবার মিটিং করে, চা খায়, এও আবার ফতুয়া দিয়ে বিভিন্ন কায়দে জায়েজ করে। কথা কয় না? আশিকারা মিল্লাত মাযহাব জুদাস, আশিকারা মিল্লাত মাযহাব খুদা। আশিকদের মাযহাব ভিন্ন, তারা খেয়াল করে আমার মাওলায় কোন কাজে খুশি, আমার মাওলা কোন কাজে বেজার। যেই কাজে আমার মাওলায় খুশি, হুশ থাকতে ওই কাজ ছাড়ে না, আর যেই কাজে আমার মাওলা বেজার, হুশ থাকতে জীবন থাকতে ওই কাজ আল্লাহর আশিকরা ছাড়ে না, কাছেও যায় না। যেই কাজে আমার মাওলা বেজার, দুনিয়াও যদি সব তাদের পায়ের উপরে ফেলানো হয়, ওর কাছেও আল্লাহর ফজল যায় না। কথা ঠিক? এই ক্ষেত্রে যে আমার আব্বাজান রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাজান, কারো ইমানের মূল্য 10 টাকা, কারো ইমানের মূল্য 100 টাকা, কারো ইমানের মূল্য 1000 টাকা, কারো ইমানের মূল্য লক্ষ টাকা, কারো কোটি টাকা। আর এক শ্রেণী আল্লাহর বান্দা বান্দি দুনিয়ার ভিতরে আছে, তামাম দুনিয়াও যদি তাদের পায়ের উপরে ফেলে রাখা হয়, আল্লাহর ফজল ও করমে তাদের ঈমান বিক্রি হবে না। কথা ঠিক? সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কি শিক্ষা দিয়ে গেলেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এক আল্লাহর উপরে ঈমান আনার দাওয়াত, এই ওদের অন্যায়ের বিরুদ্ধে, ওদের মূর্তি পূজার বিরুদ্ধে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা শুরু করলেন, বাজান, এক পর্যায়ে কাফেররা একত্রিত হইয়া আল্লাহ হাবিবের কাছে 3টা প্রস্তাব নিয়ে গেল। কয়টা প্রস্তাব? 1 নম্বর প্রস্তাব, মুহাম্মদ, তুমি কি শুরু করছো? তুমি আমাদের বাপ দাদা ধর্মকে কালিমা ফেলাইতে আসো, বিতর্কিত করতেছো, ধ্বংস করতেছো। তুমি কি চাও? তুমি যদি এক আল্লাহর উপরে ঈমান আনার দাওয়াত দাও, তাতে আমাদের জন্য কোনো সমস্যা নাই। এক আল্লাহর উপরে ঈমান আনার দাওয়াত বলেন, এক আল্লাহর উপরে ঈমান আনার দাওয়াত দাও, তাতে আমাদের জন্য কোনো সমস্যা নেই। কিন্তু আমাদের কার্যক্রমের বিরুদ্ধে তুমি কিছু বইল না। ভালো করে বুঝেন, আমাদের কার্যক্রমের বিরুদ্ধে কিছু, এক আল্লাহর উপরে ঈমান আনার দাওয়াতে কোনো সমস্যা নাই, কিন্তু আমাদের কার্যক্রমের বিরুদ্ধে কিছু বইল না। যদি এই কাজটা করতে পারো, তাহলে আমরা সিদ্ধান্ত নিয়ে আসছি, আমরা তোমাকে আরবের নেতা বানিয়ে দেব, আমাদের রাজা। 2 নম্বর প্রস্তাব, যদি এই কাজটা করতে পারো, আমরা তোমাকে আরবের ধনী বানিয়ে দেব, সবচেয়ে বড় ধনী। 3 নম্বর প্রস্তাব, আরবের সবচেয়ে সুন্দরী মেয়েটা তোমার জন্য বিবাহের ব্যবস্থা করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তাব মানছে না? মানছে না? মাইনা পরিষ্কার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাফেরেরা যাই না রাখিস, শুধু আমাকে আরবের নেতা বানাবে, অমুক করিস, অমুক করবি। যদি এক হাতে আমার সূর্য আর এক হাতে চন্দ্রও দেওয়া হয়, আমি এক আল্লাহর উপরে ঈমান আনার দাওয়াত এবং তোদের অন্যায়ের বিরুদ্ধে, মূর্তি পূজার বিরুদ্ধে আমি বলতেই থাকি। এক পর্যায়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মভূমি মক্কা শরীফ থাকতে পারছে? হ্যাঁ, আরবের নেতা হয় রাজা, আর বর্তমানে একটু এমপি, একটু চেয়ারম্যান, একটু মেম্বার, এই একটু অমুক সমুক, একটু সহযোগিতা, 1 কোটি টাকার অফার, 100 কোটি টাকার অফার। আর কয়জনের ঈমান ঠিক রাখতে পারবে মাওলাই ভালো জানে। আল্লাহ খাস মেহেরবানি ছাড়া কোনোদিন সম্ভব না। কথা ঠিক কিনা? বিভিন্ন কাজ তখন এই আস্তে আস্তে বিভিন্ন কাজে হতে ঘুরে, কথা কয় না? কারণ বিভিন্ন কায়দা কায়দা লোকমা কেমনি খাইবে, এই জন্য বিভিন্ন কায়দা ঘুরে, কথা ঠিক না?
আশেকারা মিল্লাত মাযহাব জুদাস আশেকারা মিল্লাত মাযহাব খুদা। বাজান কোন জায়গাতে দুনিয়া ঢুকে যাইবে এ তো টের করাও কঠিন। নেক্সট সূরাতে ধোঁকা আছে না? নাই আছে। এই জন্য আমার বাজানদেরকে বলবো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছু বাদ দিয়া নিজের জন্মে মক্কা শরীফ থাকতে পারে না, রওনা করে কোথায় যায়? মদিনা শরীফ হিজরত করে যায়। জন্মভূমির মায়ায় নবী ফিরা ফিরা চায়। এ কবরের যাত্রীরা, দুনিয়া কিন্তু শান্তির জায়গা না। দুনিয়া দেখতে না দেখতে শেষ হইয়া যায়। বাজান রে ফেরাউনের ইতিহাস পড়ো, সাদ্দাদের ইতিহাস পড়ো, বাজান নমরুদের ইতিহাস পড়ো। আল্লাহু আকবার তার খলিল ইব্রাহিমের সঙ্গে চ্যালেঞ্জ করে খোদাই দাবি করলো। ফেরাউন আল্লাহর খলিল ইব্রাহিমকে, আল্লাহু আকবার, না মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাজান বিভিন্ন কায়দায় কষ্ট দিল, খোদাই দাবি করলো। ফেরাউন বাজান জানেন নীল দরিয়ার পানি তার কথায় ভাটা জোয়ার হইল। আরে 750 বছর ইতিহাসের ভিতরে দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিন ওকে একটু সর্দি জ্বরও দেয় নাই, এমন আরামে আমার মাওলা ওকে দুনিয়ার ভিতরে রাখছিল। বাজান বাড়ির দরজা ইতিহাসে দেখা যায় এমন একটা গাছ ছিল, যে কোন রোগের নিয়াত কইরা গাছের পাতা খাওয়ার পরে রোগ ভালো হয়ে যাইত। এত কিছু থাকার পরেও যখন ওর হায়াতের বেড়া শেষ হইয়া গেল, আমার মালিক ওকে নীল দরিয়ার ভিতরে ফেলাইয়া চুবাইয়া তারপর মারছে। কথা ঠিক না? সাদ্দাত মাওলার সঙ্গে চ্যালেঞ্জ করলো। বাদান দুনিয়ার ভিতরে বেহেশত তৈরি করলো, মাওলার বেহেশতে যাবে না। বেহেশত কমপ্লিট দেখার জন্য দলে বলে যখন গেল, যাইয়া দেখে বেহেশতের দরজায় বুড়া দাঁড়াইয়া আছে। বুড়া ডাক দিয়া বলে, আমি আজরাইল আসছি তোর জান কবজ করার জন্য। নমরুদ মাওলার সঙ্গে চ্যালেঞ্জ করলো। বাজান তার খলিল ইব্রাহিমকে আগুনের ভিতরে ফেলাইলো। একটা ঠ্যাং ভাঙ্গা মশা ওর মস্তকের ভিতরে আমার মালিক ঢুকাইয়া জ্বালা পোড়া তৈরি কইরা আসার পাসার দিয়ে আমার মাওলা ওকে ছেঁচা পেঁচা কইরা মারছে। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, যারা দুনিয়ার সম্মানের পিছনে পড়ছো, সম্পদের পিছনে পড়ছো, ক্ষমতার পিছনে পড়ছো, আমি সেই বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, ফেরাউন বাজান বাংলাদেশের ভিতরে কত বড় বড় নেতারা, যাদের হুঙ্কারে মনে হয় বাংলার জমি থর থর কইরা কাঁপতো, আজকে যাইয়া তোকে হাইকোর্টের মাজারে পইরা আছে একজন দিনদার আল্লাহ ওয়ালা নামাজি মানুষ, ওদের কবরের পাশে একটু সালামও দেয় না, বরঞ্চ বলে শয়তানটা মরছে, ভালো হয়ে গেছে, ভালো হয়েছে। কথা ঠিক না বে ঠিক? এ দুনিয়াদার পাগল আমার বাবারা, যারা দুনিয়ার সম্মানের জন্য, সম্পদের জন্য, পদের জন্য, বিভিন্ন নাম কামাই করার জন্য আমার মাওলাকে বেজার করো, আমার নবীর তরিকা ছাইরা অন্য লাইনে চলো, আমি সেই বাজানদেরকে বলো, বাজান রে দুনিয়া কিন্তু শান্তির জায়গা না। কেউ কোনোদিন শান্তি পায় না, কেউ কোনোদিন পাবেও না। বাজান যত বড় মেয়েরা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, যখন জিজ্ঞাসা করবা আপনি কোন অবস্থায় আছেন, বাজান অশান্তির কোনো শেষ নাই। বাজান কিছুদিন আগে করোনা রোগে যমুনা গ্রুপের মালিক মারা গেল, যখন শ্বাস টানতে ছাড়তে পারে না, তখন ডাক্তারকে ডাক দিয়ে বলে, ডাক্তার তুমি যদি আমার শ্বাস টানা ছাড়ার ব্যবস্থা করতে পারো, কাগজ কলম নিয়ে আসো, সমস্ত সম্পদ আমি তোমাকে লেখা দিয়ে দেব। কই আজকে সব সম্পদ পইরা রইল, ওই মর্মে এত আর দুনিয়ার মধ্যে নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো,
মাইকালা কইছে এই পাশের মাইকগুলোর ভিতরে বাহিরে সব সমান করতে, বারবার এটা ঘুরাইয়া ঘুরাইয়া তারপর দূরে শব্দগুলো বাড়াইয়া বয়ানি করতে দেয় না, মাথার ভিতরে আঘাত করে। আল্লাহু আল্লাহ। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজান এই মাহফিলের ব্যবস্থা কেন করা হইল? আর দুনিয়া মাজরাতুল আখিরাত, এই দুনিয়াটা হলো আখিরাতের ফসল কামাই করার জায়গা। বাজার আবার আগামী বছর মাহফিল হবে, তুমি আর আমি মাহফিলে আসতে পারবো বহু দূরের কথা। কারো জন্য এই জীবনে শেষ মাহফিল হইতে পারে। এর জন্য আমার বাজানদেরকে বুঝার জন্য পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কেন বানাইলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি তোমাদেরকে এবং জিনকে বানাইলাম আমার ইবাদতের জন্য। অন্যান্য মাখলুকাতগুলো আমার মাওলা কেন বানাইলেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, অন্যান্য মাখলুকাতগুলো আমি বানাইলাম তোমাদের জন্য, আর তোমাদেরকে আমি বানাইলাম আমার ইবাদতের জন্য। এই আল্লাহর বান্দারা, সূর্য আমরা দেখতেছি, সূর্য আমাদের মানুষের দরকার আছে না নাই? একটা মানুষ যদি দুনিয়ায় না থাকে সূর্যের কিন্তু কিছু আসে যায় না। বাজান গাবি গরুটা আমাদের দুধ খাওয়ার জন্য লাগে কি লাগে না? গরু বংশ বিস্তারের জন্য লাগে কি লাগে না? কিন্তু একটা মানুষ যদি দুনিয়ায় না থাকে গাবি গরুর কিন্তু কিছু আসে যায় না। খালি গরু আমাদের লাগে, পানির ভিতরে মাছ আমাদের দরকার আছে না নাই? একটা মানুষ দুনিয়া না থাকলে মাছের কিন্তু কিছু আসে যায় না। বাজান গাছগুলো আমাদের দরকার আছে না নাই? একটা মানুষ যদি দুনিয়া না থাকে গাছের কিন্তু কিছু আসে যায় না। আর বাজান একটা মানুষ যদি দুনিয়া না থাকে অন্যান্য মাখলুকাতের কিছু আসে যায় না। কিন্তু সমস্ত মাখলুকাতগুলো আমার মালিক বানাইলেন আমাদের জন্য। এখন আমাদের জন্য একটা গরু যদি কাজে না লাগে, আমরা গরুটাকে কি করি? বাজান আমার মালিক কেমন জানি তোমার আমার দিকে চাইয়া কেমন জানি আমার মালিক বলতেছে, ও আব্দুল করিম, ও রহিমা খাতুন, আমি তোর বিচার চাইয়া চাইয়া দেখি একটা গাভী গরু কিনলি তুই দুধ খাওয়ার জন্য, এখন গাভী গরুটা দুধ দেয় না, বাচ্চাও দেয় না। আমি তোর বিচার চাইয়া চাইয়া দেখলাম তুই একটা ছুরি ধার করলি, গাভী গরুটাকে শোয়াইলি, গাভী গরুটা জবাই করলি, চামড়া খুইলে ফেললি, আরে তুই চামড়া দিয়ে জুতা সহ অন্য কাজ করলি, আরে আত্মীয় স্বজন নিজে গরু গোশ পাক করিয়া তুই খাইলি, গাভী গরুটাকে তুই বেহুদে ফালাইয়া দেও নাই। খা বন্দাবাদি তোর জন্য আমি বানাইলাম। আম গাছ বানায় আম গাছ লাগাইলে আম খাওয়ার জন্য, আম গাছে এখন আর আম দেয় না, তোর বিচার আমি চাইয়া চাইয়া দেখলাম। আম গাছ তুই কাটলি, তক্তা তৈরি করলি, বাকি অংশ দিয়া লাকড়ি বানাইয়া চুলার ভিতরে আগুন জ্বালাইয়া ভাত তরকারি পাক করিয়া খাইলি। খা বন্দা বান্ধি আমি তোর জন্যই বানাইলাম। আমি তোদেরকে বানাইছিলাম আমার ইবাদতের জন্য। এ আব্দুল করিম, তুই একটু তোর বিচার কর, তুই একটু তাকাইয়া তাকাইয়া তোর নিজের প্রশ্নের উত্তর তুই দে। ফজরের সময় মুয়াজ্জিন আযান দিল, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো। আরে তুই ল্যাপটাই না কম্বল মুড়া দিয়ে শীতের ভিতরে ঘুমাইলি, তুই আমার হুকুম ফজরের নামাজ তুই মসজিদে পড় নাই, তুই নামাজ পড়লি না, আমার ইবাদত থেকে পাই নাই। আরে জোহরে ডাক দিলাম তোকে আমি পাই নাই, আসরে ডাকলাম তোকে আমি পাই নাই, মাগরিবে ডাকলাম তোকে আমি পাই নাই, এশায় ডাকলাম তোকে আমি পাই নাই। রমজান আসছে রোজা রাখার জন্য বলছি, তুই রোজা রাখো নাই। পর্দা করতে বললাম তুই পর্দা করো নাই। সুন্নাত তরিকা চলতে বললাম তুই চলো নাই। হারাম হালাল তো মিস কইরা খাইতে চলতে বললাম তুই খাও নাই, চলো নাই। এক কথায় তোকে আমার ইবাদতের ভিতরে পাই নাই। এ বান্দাবান্দি, এখন তোর বিচার তুই কর। গাভী গরুটা দুধ খাওয়ার জন্য পালছিলে, দুধ দেয় না, তুই জবাই করলি, চামড়া দিয়ে অন্যান্য কিছু তৈরি করলি, গোশত পাক কইরা খাইলি।
আর গাবিটা গোস্ত তুই পাক করে খাইলে বেহুদা ফালাইয়া দাও নাই, আম গাছ আম দেয় না তুই কাইটা তক্তা তৈরি করলি অন্য অন্য কাজে লাগাইলি। আমি তোদেরকে বানাইছিলাম আমার ইবাদতের জন্য, এ বান্দাবান্দি তোর বিচার তুই কর। তোকে যখন আমার ইবাদতে পাই নাই, এখন তোকে আমি কোন কাজে লাগাবো? তোকে অন্য মানুষ জবাই কইরা খাইবে, তাও তো আমি জায়েজ রাখলাম না। এখন তোকে আমি কোন কাজে লাগাবো? আমার একটা কাজ আছে। আমাদের সবাইকে মাফ কইরা দিয়ে ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আমার মালিক ডাক দিয়ে বলে, ওরে নেমো খারাপ, আমার একটা কাজ আছে, আমার একটা চুলা আছে, ওই চুলার নাম হলো জাহান্নাম। ওই চুলার আগুন জ্বালাইতে তোর মতো নাফরমানের হাজালি লাগবে। এই ইমানদারেরা, যারা আল্লাহকে বিশ্বাস করো, যারা আখিরাতকে বিশ্বাস করে, আয়াত বিশ্বাস করো না বাজার, তাইলে আমার বাজানদেরকে বলবো, আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করিয়ে দিয়ে। আল্লাহ মুসা আলাইহিস সালাম রওনা করলো, পথের পাশে দেখে একটা পাথর জার জার কাঁদতে আছে। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করে, পাথর তুই কেন কান্দ? পাথর জিজ্ঞাসা করে, নবী কোথায় রওনা করছেন? আল্লাহর সঙ্গে দেখা করার জন্য। পাথর ডাক দিয়া বলে, নবী গো, আপনি একটা আমার কথা মাওলার কাছে বললেন। মালিক মুসা, একটা পাথর তোমার ভয়, তোমার জাহান্নামের ভয়, কানতে কানতে নহর জারি কইরা দিছে। পাথর তোমার জাহান্নামের আগুন থেকে মাপ চায়, একটু মাওলার কাছে আমার জন্য একটু মাপ চাইয়া আইসে। নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলে, মালিক, পাথর যার যার কান্দে জাহান্নামের ভয়, তোমার ভয়, জাহান্নাম থেকে মাপ চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলল, জামানার নবী মুসা, তুমি পাথরকে বলিও, ওকে আমি জাহান্নামের আগুনে জ্বালাবো না। মুসা আলাইহিস সালাম আসলে পাথর জিজ্ঞাসা করে, নবী গো, আপনি আমার কথা মাওলার কাছে বলছেন? বলে, বলছি। তোর কপাল ভালো, আমার মাওলা তোর কান্না কবুল করছেন, তোকে আমার মাওলা জাহান্নামের আগুনে জ্বালাবে না। পাথরে কান্না বন্ধ হয়ে গেল। কিছুদিন পরে নবী আবার ওই পথ থেকে রওনা করলো, দেখে পুনরায় আবার পাথর কান্দে। নবী ধমকে সুরে বলল, পাথর তুই কি আমার কথা বিশ্বাস করো না? তুই আবার কেন কান্দ? পাথর বলে, নবী, আপনার কথা আমি ভালোভাবে বিশ্বাস করছি, কিন্তু আমি চিন্তা করে দেখলাম, আমি যদি না কানতাম আপনার নজরে আমি পড়তাম না, আর আপনার নজরে আমি না পড়লে আমার কথা মাওলার কাছে বলতেও পারতেন না, আর আমি বুঝি জাহান্নামের আগুন থেকে মাপও পাইতাম না। যেই কান্নার উসিলে আমি পাথর, আমি মাওলার জাহান্নামের আযাব থেকে মাপ পাইলাম। আমি পাথর সিদ্ধান্ত করলাম, ওই কান্না আমি আর কোনদিন ছাড়ব না। এই দুনিয়াদার পাগল আমার বাজানরা, ও পর্দার মা বোনেরা, গুনার পর গুনাহ কইরা যাইতেছি বাজান, কই একটু চিন্তাও তো আসলো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার ভিতরে এমন কিছু আমার বান্দা বান্দীরা আছে, তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। এক শ্রেণী বান্দা বান্দী দুনিয়ার ভিতরে এরকম আছে, ওরা যখন আমার
আযাব ও গজবের আলোচনা করা হয়, আমার জাহান্নামের আযাবের আলোচনা করা হয়, ওদের শরীরের চামড়াগুলা থর 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 করে কাঁপে ওঠে, ওদের কলিজারা থর থর করে কাঁপে ওঠে। আল্লাহ, আপনি আমাদের সবাইকে মাফ করে দিয়েন। আল্লাহ আল্লাহ, বাজান গুনার পর গুনাহ কইরা যাইতেছি, তোমার আমার তো একদিনও বুঝে শরীরের চামড়াটা কাঁপলো না, পশমটাও কাঁপলো না, তাহলে বোঝা গেল এখন পর্যন্ত তুমি আর আমি কামেল মোমেন হইতে পারি নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, মালিক আমাদেরকে কেন বানাইলেন, মালিক আমাদেরকে কেন বানাইলেন? বাজান, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, ও পর্দালে মা বোনেরা, বাজান, যারা আমার মালিকের হুকুম অনুযায়ী দুনিয়াতে ঠিক মতো চইলা আল্লাহর হুকুম অনুযায়ী কবরে না যাইতে পারবা, যারা আমার মালিকের হুকুম অনুযায়ী না চইলা কবরে যাবা, বাজান ওই জাহান্নামের আযাব, কবরের আযাব, কিয়ামতের ময়দানের আযাব, বাজান এই আযাব কি সহ্য করার শক্তি দুনিয়ার কোন মানুষের আছে? জোরে কান আছে? যদি নাই থাকে আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, আর দুনিয়া মাজরাতুল আখিরাহ, এই দুনিয়াটা হলো আখিরাতের সম্বল কামাই করার জায়গা। এ কবরের যাত্রীরা, কবরে কিন্তু কোনো দলাদলি নাই বাজান, কবরে কিন্তু বংশের পরিচয় নাই, কোন পীরের মুরিদ, কোন দলের লোক, বাজান পীর না মুরিদ এই পরিচয় কিন্তু কবরে নাই। পীরের কাছেও কবরে প্রশ্ন তিনটা, মুরিদের কাছেও কবরে প্রশ্ন তিনটা, মালিকের কাছেও প্রশ্ন তিনটা, গোলামের কাছেও প্রশ্ন তিনটা, ধনীর কাছেও প্রশ্ন তিনটা, গরিবের কাছেও প্রশ্ন তিনটা। বাজান বর্মেয়া কেউ কিন্তু সাদা তিনটা কাপড় দিয়া পেঁচ দিয়া ফেলাইয়া রাখবে, আর বাজান বাদশা কেউ কিন্তু সাদা তিনটা কাপড় দিয়ে পেঁচ দিয়া ফেলাইয়া রাখবে। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, ও দুনিয়ার পিছনে পড়ছ, ও দলের পিছনে পড়ছ, বাজার শুইনা রাখ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু। দুনিয়ার ভিতরে তুমি যেই দলভুক্ত হইয়া চলবা, যেই দলের নেতা নেত্রীকে নেতা নেত্রী মানবা, এ মুসলমান, কিন্তু আমি বলি না, আল্লাহ রাসূল বলছেন, দুনিয়ার ভিতরে তুমি যেই দলভুক্ত হইয়া চলবা, যেই দলের নেতা নেত্রীকে নেতা নেত্রী মানবা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের ময়দানে তুমি ওই দলভুক্ত হইয়া উঠবা এবং ওই দলের নেতা নেত্রীর সঙ্গে তোমার হাসর হইয়া যাবে। এই জন্য বাজার হাদিসের ভিতরে আসছে, অনেক মুসল্লি নামাজ পড়ে, ওদের ভিতরে ঈমান নাই। আল্লাহ বলেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজের জন্য জাহান্নাম। এই জন্য আমার বাজানদেরকে বলে, ইবাদত কাকে বলে? ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, বাজার সৌরাতে সিরাতে, কামাইতে খরচে, ব্যবসা ক্ষেত্রে, আন্তর্জাতিক জীবনের সর্বক্ষেত্রে যেই আল্লাহর বান্দা বান্দি আমার মালিকের হুকুম অনুযায়ী নিজের জীবনকে চালাইয়া কবরে যাইতে পারবে, সেই কাজটাই সে একমাত্র মাওলার দরবারে গোলাম, পর্দালে মা বোনরা বান্দি হিসেবে পরিচয় লাভ করতে পারবে। এই যে আমার বাজানদেরকে বলো, বাজান, আলোচনা তো বড় সহজ, কিন্তু ব্যাপারটা কিন্তু বড় কঠিন। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়াতিন, সমস্ত গুনার মূলই হইল এই দুনিয়ার মহব্বত। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
দুনিয়াকে শয়তান তোমাদের কাছে এমন ভাবে চাকচিক্যময় করে উপস্থাপন করে, ওর দিকে তোমাদের মন দেল ঝুঁকে যায়, ফিরে আসা বড় কষ্ট হইয়া যায়। কিন্তু বাজারা আমার মাওলার কাছে যদি সাহায্য চাওয়ার মতো চাইতে পারো, আমার মাওলাই বন্দাবান্দির জন্য জিম্মাদার হইয়া যাবে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজান দলাদলি ছাড়ো, বংশের গরম ছাড়ো, টাকার গরম ছাড়ো। এই বাজান আমার মালিকের কাছে খাস বন্দা হও, পর্দালে মা বোনরা খাস বান্দি হও, তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে মাওলার কবরে রওনা করো। কারণ বাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন ফজরের পরে বৈশা কান্দে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আব্বা জান আম্মা কান্দে। বাজান আব্বা আল্লাহর হাবিব সরদার দোজান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা দেখেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্দেন। আল্লাহর হাবিব বলেন, খাদিজা তুমি কেন কান্দো? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজা চিন্তা করে দেখলাম যখন দুনিয়ার ভিতরে বিপদে পড়া যায়, বাঁচার জন্য আপনি বিভিন্ন লোক দৌড়ে এসে আমাকে বিপদ থেকে বাঁচায়। কিন্তু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজা চিন্তা করে দেখলাম যদি কবরের ভিতরে আমি বিপদে পড়া ওই কবরে তো আমার কেউ নাই, ওই কবরে আমাকে কে বিপদ থেকে উদ্ধার করবে? এই চিন্তা আমি খাদিজা কাঁদে। আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করে দেন। খাদিজা তুমি কান্না থামাও। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার শর্ত মানা লাগবে। কি শর্ত বলো? আমি যদি আপনার আগে দুনিয়ার থেকে বিদায় হইয়া রওনা করি, আপনার জামা মোবারক দিয়ে আমার কাপন পরানো লাগবে। কারণ আপনার জামা মোবারক যদি আমার গায়ের সঙ্গে লাগিয়ে থাকে, আরে কবরে মাটি আমাকে চাপ দিতে সাহস পাবে না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কবরের প্রশ্নের উত্তর আপনার দিয়া দেওয়া লাগবে। আরে যখন খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, কবর দেওয়ার পরে যে যার কাছে যায়, আল্লাহর হাবিব কবরের পাশে অপেক্ষা করে, সময় পর সময় যায়। বাজান কই কোনো প্রশ্ন নাই, উত্তর নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, হাবিব গো আপনি এখানে কেন অপেক্ষা করেন? বলে, মাবুদ গো খাদিজা কবরে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি অপেক্ষা করি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, হাবিব গো লাগবে না, লাগবে না, আমার খাদিজার কবরের প্রশ্নের উত্তর আমি স্বয়ং রাব্বুল আলামিন নিজে দিয়া দিলাম। এই যে আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, টাকার গরম ছাড়ো, দলাদুলি ছাড়ো, মারা মাওলার পাগল হও, দিলকে নরম করো, দুই চোখের পানি নিয়ে মালিকের হুকুম নবীর তরিকা অনুযায়ী চইলা তারপর কবরে যাও। বাজান এই মাহফিল কিন্তু আগামী দিন আর থাকবে না। আমার মালিক যখন উনি এখানে নিয়েই আসছে, আমার মাওলা বড় দয়ার মাওলা, আমার মাওলা বড় মায়ার মাওলা। তুমি যদি পাহাড় পরিমাণ গুনাহ কইরা থাকো, আর দিলটাকে ভাইয়া দুই চোখের পানি ছাইরা আমার মাওলার দরবারে মাপ চাওয়ার মতো যদি মাপ চাইতে পারো, আমার মাওলা শুধু আমাকে মাফ করবে তাই না, এমনকি গুনাহগুলাকে আমার মালিক নেকের দ্বারা পরিবর্তন কইরা দেবে। এই জন্য হাত উঠাইয়া মাওলার কাছে একটু কান্নার মতো কান্নো, মাওলার কাছে মাপ চাওয়ার মতো চাও। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, আজকে দুনিয়ার ভিতরে বাপ মার সঙ্গে কঠিন কঠিন অন্যায় করলে বাপ মা তেজ্য পুত্র করে ঘর থেকে বের করে দেয়, দলের সঙ্গে অন্যায় করলে দল থেকে বের করে দেয়।
অনেক সময় দলীয় লোকদেরকে মাইরাও ফালায়, বন্ধুর সঙ্গে অন্যায় করলে বন্ধুকে তাড়াইয়া দেয়, অনেক সময় সুযোগ পাইলে মারতেও চায়, অনেক সময় মাইরাও ফালায়। কিন্তু এ দুনিয়াদার পাগল আমার বাবারা, নেমো খারামের দলেরা, আমার মাওলার সমস্ত নেয়ামত তুমি আর আমি ভোগ করলাম। আমার দেওয়া নেয়ামত চক্ষু দিয়া দেখলাম। কত অন্ধ মানুষ, আজকে যুবক একটা ছেলে, কত মেধাবী ছেলে আমার সামনে নিয়ে গেল, বলে হুজুর ওর জন্য একটু দোয়া করেন, ও চোখে দেখে না। ওদিকে তো আমার দিকে তাকাইয়া রইছে, ওর চোখে কোনো সমস্যা দেখি না। ওর মা কান্দাকাটি করে, আমার কাছে পাঠাইয়া দিয়ে বলে হুজুর আরে ওই আত্মীয় নিয়ে আসলো, ওর জন্য একটু দোয়া করেন। বাজান, আমার মালিক চোখের ভিতর থেকে আলো নিয়ে গেল। তোমাকে আমাকে ইচ্ছা করলো এরকম অন্ধ বানাইতে পারত। এই চোখে দেখার শক্তি ক্ষমতা কে দান করলো? জবান দিয়া কথা বলি, কথা বলার নেয়ামত কে দান করলো? পাও দিয়া হাঁটি, হাঁটার নেয়ামত পা কে দান করলো? হাত দিয়া কাজ করি, নেয়ামত কে দান করলো? ব্রেন দিয়া পড়াশোনা করলাম, ব্যবসা বাণিজ্য করলাম, টাকা পয়সা গুছাইলাম, বড় সাহেব হইলাম, এই ব্রেন নেয়ামত কে দান করলো? কত বাজান সন্তানদের আমাদের কাছে নিয়ে আসে, গার্জিয়ান কান্দে, বাপ কান্দে, আর বলে হুজুর ওই জন্য একটু দোয়া করেন। হুজুরও ভালো মন্দ কিছু বোঝেন, আমার মাওলাকে প্রতিবন্ধী বানাইছে। আমার মালিক তো তোমাকে আমাকে এরকম ইচ্ছা করলে প্রতিবন্ধী বানাইতে পারতো কি পারতো না? বাজান, সমস্ত নেয়ামত আমার মাওলার ভোগ কইরা, আমার মাওলার সমস্ত নেয়ামত ভোগ কইরা আমার মাওলার হুকুমের বিরুদ্ধাচরণ করো, আমার মালিক তো তোমাকে তার জমিন থেকে ভাগাইয়া দেয় না। কোন নেয়ামত বন্ধ করে নাই, কোন বাতাসও বন্ধ করে নাই, পানিও বন্ধ করে নাই, বরং আমার মাওলা বারবার বারবার তোমাকে আমাকে ডাক দেয়, এ বান্দা বান্দি তুই যদি পাহাড় পরিমাণ গুনাহ করো, আরে তুই যদি ভূত পূজার মতো গুনাহ কইরা থাকো, খালেস তওবা দিলটাকে ভাইঙ্গা দু চোখের পানি ছাইরা তুই আমার দরবারে হাত তুইলা দোয়া করতে পারো, আমার কাছে মাপ চাইতে পারো, তোর গুনাহ শুধু আমি মাফ করব তাই না, এমনকি গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন কইরা দেব। এই দয়ার মাওলাকে ভুইলা কার মহব্বতে পড়ছো? একটু মাঝে মধ্যে চক্ষু বন্ধ করে নিরিবিলি চিন্তা করো, বাজার সব কিন্তু ফাঁকি। আরে যখন চিন্তা করবা কবরে যখন যাবা, সব কিন্তু তখন আমার মাওলা কিন্তু আপন। আর আমার মাওলার সঙ্গে সম্পর্ক তৈরি কইরা যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে না যাও, ওই কবরে তো আমার মাওলা আপন হবে না। এই জন্য কবি আমার মাওলার ভাষায় কেমন জানি বলেন, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি। এ বান্দা বান্দি মনে রাখি যাবার, যখন তোমার কেউ রবে না তখন রব আমি, আমার কাছে আসতে হবে যতই ভাবো তুমি। এই দিন আমার বাজানদেরকে বলো, মায়ের পেটে যখন আমরা ছিলাম আমার মাওলা ছাড়া কেউ তোমার আমার আপন ছিল না, এখন দুনিয়ার ভিতরে আসলাম, স্বাধীনতা পাইলাম, এখন সব তোমার আমার বন্ধু হয়ে গেল। আবার যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাব, সব পর হইয়া গেল, আমার মাওলা আপন হইয়া গেল। এই জন্য আমার বাজানদেরকে বলবো, মাহফিলে আমরা যারা আসছি সবাই কিন্তু মঞ্চে গুনার থেকে বেরবে, নাকের কাজ করবে, আমার মাওলার হুকুম মানবে, নবীর তরিকা চইলা তারপর কবরে যাবে। কিন্তু বাজান যখন এখান থেকে বাড়ি ঘরে রাস্তাঘাটে বাজারে যাবে, এই অবস্থা কিন্তু আর থাকবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে হুকুম করলো, ওয়াকুনু মা'আস সাদিকিন,
তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হইয়া যাও। এই জন্য আমার বাজানদেরকে বলবো, আমি আপনাদের জন্য দোয়া করি, আমিও দোয়া চাই। আমার মালিক যেন তার খাস গোলাম, খাস বান্দা পর্দালে মা বোনদেরকে খাস বান্দি বানাইয়া তারপর যেন কবরে ডাক দেয়। আল্লাহুম্মা আমিন। এই ঘরের মেয়ে লোকেরা হাত উঠা, গুনার কথা মনে করো, চোখের পানি ফেলাও, মাওলার দরবারে না কান্দো আর মাচ্ছ। মনকে বিজরে মন একদিনে ঘরের দরজা দিয়া নতুন বউ হয়ে উঠছিল রে। কত মেয়ে লোকে শরবত খাইলো, কত মেয়ে লোকে বাতাস করলো। একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়া মরা লাশ হইয়া বের হবা। ছেলে কান্দে মামা করে, মেয়ে কান্দে মামা করে, জবাব তো আর দিবানা। আল্লাহ আপনি একটু মাঠের দিকে চাইয়া দেখেন আপনার বান্দারা কিভাবে কান্দে। আল্লাহ আমাদের ছেলেও মরে নাই, মেয়েও মরে নাই, গুনাহ করে বসছি রে, মাফ করে দেন গো মাওলা, মাফ করে দেন। আল্লাহর বান্দারা জোর করে কান্দেন, জোর করে কান্দেন। চোখে পানি আসে, সম্পদ নষ্ট হয়ে গেলে চোখের মধ্যে পানি আসে। গুনার কারণে জাহান্নামের আগুন জ্বলছে, ওই জাহান্নামের আগুন চোখের পানি সারা ঠান্ডা হবে না। আল্লাহ যাদের ইসলাম মাহফিল হইল, যারা মাহফিলের জন্য চেষ্টাকারী সাহায্য করব, আমরা যারা মাহফিলে উপস্থিত হইয়া গেলাম, আমাদের সবাই উপরে আপনি খাস মেহেরবানি নাযিল করেন। আল্লাহ আল্লাহ আমরা হাত তুলো, আমাদের আম্মা আব্বা দাদা দাদু নানা নানা আত্মীয় স্বজন স্ত্রী কবর যা যে কবরে শুয়ে রয়েছে সবার কবরকে আপনি বেহেশতের বাগান বানাইয়া দেন। আল্লাহ কে কোন নিয়াতে হাত তুলছে জানি না, সবাই দিলে নেক মাকসাদগুলা পুরা করে দেন। আল্লাহ পর্দালে মা বোনা কোন নিয়াতে হাত তুলছে জানি না, সবার দিলে নেক মাকসাদগুলা পুরা করে দেন। আল্লাহ সব আপনাদের সুপুর্দ করলাম, দয়া মায়া করে কবুল করে নেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কেউ উঠেন না পরে